আরসিবি ফ্যানদের জন্য বিরাট বড় ধোঁকা। পার্সোনাল রিজন বা ব্যক্তিগত কারণ দেখিয়ে WPL 2026 থেকে সরে দাঁড়িয়েছিলেন এলিস পেরি, কিন্তু এখন খবর আসছে সেই পেরি ইংল্যান্ডের দ্য 100 লিগ খেলবেন। তাহলে কি ভারতের লিগ বা WPL ওনার কাছে গুরুত্বহীন? কেন তিনি আরসিবি ছাড়লেন কিন্তু অন্য লিগে ঠিকই খেলছেন? এই সিদ্ধান্তের পেছনে আসল রহস্য কি? আজকের ভিডিওতে ফাঁস করব পুরো ঘটনা। বন্ধুরা, কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি এবং অ্যানাবেল সাদারল্যান্ড WPL 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছিল পার্সোনাল রিজন বা ব্যক্তিগত কারণ। আরসিবি ফ্যানেরা খুবই হতাশ হয়েছিলেন, কারণ পেরি ছিলেন দলের অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু আসল চমকটা এলো আজ। খবর অনুযায়ী বার্মিংহ্যাম ফিনিক্স ফ্র্যাঞ্চাইজি এলিস পেরিকে আসন্ন দ্য 100 2026 সিজনের জন্য রিটেন করেছে, অর্থাৎ তিনি ইংল্যান্ডে গিয়ে খেলবেন। শুধু তাই নয়, WPL থেকে নাম তোলার পরপরই পেরি নিউজিল্যান্ডে উড়ে গেছেন এবং সেখানে উইমেন্স সুপার স্ম্যাশ 2025-26 টুর্নামেন্টে ওয়েলিংটন উইমেন্স দলের হয়ে খেলছেন। প্রশ্নটা এখানেই উঠছে, যদি ব্যক্তিগত কারণ এতটাই গুরুতর হয় যে তিনি ভারতে এসে WPL খেলতে পারছেন না, তাহলে নিউজিল্যান্ডে সুপার স্ম্যাশ বা ইংল্যান্ডে দ্য 100 খেলতে বাধা নেই কেন? ভারতীয় ক্রিকেট ফ্যান এবং বিশেষ করে আরসিবির ফ্যানেরা এটাকে দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন হয়তো WPL এর ধকল নিতে চাননি পেরি, অথবা অন্য কোনো অভ্যন্তরীণ কারণ আছে যা প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে কি সত্যিই কোনো ব্যক্তিগত কারণ ছিল, নাকি পুরোটাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত? নাকি আরসিবি ম্যানেজমেন্টের সাথে কোনো সমস্যা হয়েছিল পেরির? এই মুহূর্তে পেরি নিউজিল্যান্ডে মাঠ কাঁপাচ্ছেন, আর সামনেই ইংল্যান্ডে যাবেন। কিন্তু ভারতের কোটি কোটি ভক্তদের প্রশ্নের উত্তর কে দেবে? আপনাদের কি মনে হয়, পেরি কি সঠিক সিদ্ধান্ত নিলেন, নাকি এটা ভারতীয় ফ্যানদের প্রতি অবিচার? কমেন্ট করে অবশ্যই জানান। আর ক্রিকেটের এমন সব ইনসাইড স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন।